চন্দ্রনগর নবগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রত্যেক সদস্য এবং সদস্যদের, যাদের আঞ্চলিক আমন্ত্রণে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আমি মঞ্চে ডেকে নেব পুজো বারোয়ারির সভাপতি শ্রী জয়দেব কোলে মহাশয়কে। তিনি যদি উপস্থিত থাকেন তাহলে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মঞ্চে ডক্টর জয়দেব কোলে মহাশয়। আমি মিঠুকে একটু বলবো মঞ্চে আসার জন্য। প্রথমে স্মারক সম্মান, উত্তরীয় তার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। একটু হাততালি কামো, সকলে একটু হাততালি দিন। আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমরা সকলেই যে প্রথম ভাগে কবিতার কোলাজ আমরা দেখেছি, পরবর্তীকালে এই যে নৃত্য মঞ্জুরি অনুষ্ঠিত যে নবরূপে দুর্গা, আমার মনে হয় আমি অভিভূত এবং আমি মনে করি আমাদের যে নবগ্রাম, এখানে নাচের সেরকম প্রতিষ্ঠান নেই। এখন আমাদের অনেকের মধ্যেই এই যে নাচের একটা তাদের প্রতিভা থাকে এবং বেশি করে আমরা বাচ্চাদের সেটা শেখাবার চেষ্টা করি, কিন্তু তার মধ্য থেকে যারা নাচকে বেশি পছন্দ করে সেই নাচটাকেই গ্রহণ করার দরকার আছে এবং সেই তাদেরই এই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য, নামটা কি তোমার? সৌমি দে মল্লিক সেই ভারটা গ্রহণ করেছে এবং আমি দেখেছি আজকের যে অনুষ্ঠানের যে উপস্থাপনা সেখানে অনবদ্য হয়ে উঠেছে। বিশেষ করে তাদের এই যারা অংশগ্রহণ কারী তাদের যে অঙ্গসজ্জা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যে ক্রিয়াশীলতা, সেটা কিন্তু আজকের এই অনুষ্ঠানকে বা অনেক জীবন্ত করে তুলেছে এবং আমাকে গুণীজন হিসাবে একজন হিসাবে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমি জানি না, গুণীজন হয়তো অনেকেই আছেন, কিন্তু সেখানে আমাকে গ্রহণ করা হয়েছে। এই গুণীজন শব্দটা আমার মনে হয় যারা নিজেদের কাজে উৎসর্গীকৃত, অর্থাৎ যে কাজটা তারা করছেন সেটা তারা মন দিয়ে করছেন এবং সেখানে কোনো ফাঁকি নেই, এবং যারা জগতে বড় হয়েছেন তাদের কিন্তু এই গুণটাই প্রকাশ পায়। যে নৃত্য শিল্পী তার যদি এই আকাঙ্ক্ষা এবং এইরকম যদি উৎসর্গকৃত যে প্রচেষ্টা এটা যদি থাকে তাহলে কিন্তু সে একটা জায়গায় পৌঁছাতে পারবে। আমি এই নৃত্য মঞ্জুরির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এবং আমাদের যে নবগ্রাম তাদের অনেকেই বা বিশেষ করে বাচ্চারা তারা অংশগ্রহণ করুন এবং সেই সঙ্গে আমি দেখলাম অনেক বয়স্কও আছেন যারা কিন্তু এখানে উৎসাহিত হয়ে এই নৃত্য পরিবেশন করেছে। এক কথায় আমি কিন্তু মনোমুগ্ধ এবং আশা করব তাদের এই প্রচেষ্টা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং আমাদের আশীর্বাদ তাদের উপরে রইল। নিশ্চয়ই দেবী দুর্গা তাদেরকে আশীর্বাদ করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ জানাই। আমি এবার মঞ্চে ক্লাব সেক্রেটারি শ্রী প্রভাস কোলে মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রী প্রভাস কোলে মহাশয়, ক্লাব সেক্রেটারি, যদি উপস্থিত থাকেন তাহলে একটু মঞ্চে আসবেন। আমি আবারও মিঠুকেই মঞ্চে আসার জন্য অনুরোধ করব, তাকে বরণ করে নেওয়ার জন্য। উত্তরীয়
এবং স্মারক সম্মান তার হাতে তুলে দেওয়ার জন্য। সকলে একটু জোরে হাততালি দিন, এটা আমাদের কাম্য। আমি শ্রী প্রভাস কোলে মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠান প্রায় শেষই হয়ে গেছে। যারা এখানে বসে আছেন তারা বাড়ি যাওয়ার জন্য সবাই পা বাড়িয়ে আছেন। এখন বক্তব্য শোনার মতো ধৈর্য নেই, তবুও নৃত্য মঞ্জরি যে পরিচালনা করছে সৌমি আমার কন্যা সম, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার নৃত্য যে শিক্ষা প্রতিষ্ঠান শ্রীবৃদ্ধি ঘটুক এবং চন্দননগর নবগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের আমন্ত্রণে যে অনুষ্ঠানটি হলো, অনুষ্ঠানটি খুবই সুন্দর লাগলো আমার। ভবিষ্যতে আশা করি আরও সুন্দর কিছু মুহূর্ত আমাদের কাছে তুলে ধরবে, আর সকল দর্শনার্থীদের চতুর্থীর শুভ রাত্রি জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমি মঞ্চে ডেকে নেব আজকে যার ভাষ্যপাত দিয়ে আমাদের শুরু হলো অনুষ্ঠান, এবং আমাদের সঙ্গেই একই সঙ্গে তার ভাষ্যপাতও আমাদের একদম শেষ নিবেদন পর্যন্ত ছিল, এবং আপনারা সকলেই তাকে বহুলভাবে চিনে থাকেন। তার সঞ্চালনা, তার নানা রকম প্রোগ্রাম আপনারা দেখে থাকেন এবং খুব পরিচিত মুখ তিনি। আমি খুব খুশি তাকে আজকে আমার এই অনুষ্ঠানে আমার পাশে পেয়ে। আমি শ্রীমতী সুমনা পাঠক দাস মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্লিজ একটু হাততালি, একটু জোরে হাততালি, বোধহয় এনার জন্যই এটা প্রাপ্য। আমি দিদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ঈশিতাকে আমি বলছি দিদিকে বরণ করে নেওয়ার জন্য। উত্তরীয় স্মারক সম্মান তার হাতে তুলে দিচ্ছে কৌশানী। একটু জোরে হাততালি, দিদিকে বলবো কিছু বলার জন্য। একটা ব্যাপার আছে, সৌমি আমাকে ইনভাইট করলে আমার আশা হয় না। আমি এবছর 1 মাস আগে থেকে বলেছি আমাকে বলবি না, তাহলে আমি আসব। আমার আজকে একটা অনুষ্ঠান ছিল, সেটা শিফট হয়ে আগামীকাল হয়েছে পোস্টপন, সেজন্য আসতে পেরেছি। তবে অনুষ্ঠান কেমন লাগলো সেটা আপনাদের মতামত। একটা কথাই বলবো, আমরা এই যে বাংলা সাহিত্য নিয়ে কাজ করি, সংস্কৃত সাহিত্য নিয়ে কাজ করি, আপনাদের কাছে আমাদের একটা বিরাট ঋণ, বিরাট কৃতজ্ঞতা। তার কারণ আপনারা, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা হচ্ছি সেই ভাগ্যবান মানুষদের মধ্যে যাদের জাতীয় উৎসব, যাদের শ্রেষ্ঠ উৎসবে ম্যাগাজিন বেরোয়, পত্রিকা বেরোয়, পুজোর গান বেরোয়, পুজোর অ্যালবাম হয়, পুজোর জন্য কাজ হয়। সারা পৃথিবীর ইতিহাসে কোনো জাতি নেই যাদের জন্য এইরকম হয়, যারা নিজেদের শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে পত্রিকা বার করে, গান করে, গানের অ্যালবাম বেরোয়, নৃত্য ভাবনা হয়। সুতরাং বাঙালি বলে আজকে সন্ধে এই যে রিলস 30 সেকেন্ড 15 সেকেন্ড, এই মোবাইল, এই ফেসবুক, এই সিরিয়াল ছেড়ে আপনারা বাংলা সাহিত্য চর্চার উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। একবার নিজেদের জন্য জোরে হাততালি হবে, সবাই মিলে নিজেদের জন্য খুব জোরে হাততালি হবে। আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা গর্বিত আমাদের পুজো নিয়ে। এগিয়ে চলুক আপনাদের এই উদ্যোগ আয়োজন, আমরাও পরিবারের মতো উপস্থিত হব। যদি ভালো লেগে থাকে তার সমস্ত কৃতিত্ব আপনাদের, যদি কোনো ত্রুটি থেকে থাকে তার দায়ভার আমাদের। ভালো থাকুন সকলে।
অসংখ্য ধন্যবাদ সুমনাদিকে। সত্যি আজ আমি খুব খুশি ওনাকে আমার পাশে পেয়ে, আমার অনুষ্ঠানে পেয়ে। এবার আমি মঞ্চে আমার গুরুমাকে ডেকে নিতে চাই, যার থেকে আমি প্রতিনিয়ত শিখে আসছি, এখনও শিখে চলেছি। ছোট্টবেলা থেকে শক্ত হাতে যেমন শাসন করেছেন, তেমন আবার দুহাত দিয়ে আগলেও ধরেছেন। তাই আমি আজকে শ্রীমতী মৌমিতা ভট্টাচার্য, আমার গুরুমা, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটু জোরে হাততালি। আমার নৃত্যমঞ্জুরির পক্ষ থেকে আমি তাকে বরণ করে নেব। আমি মিসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নবগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে প্রথমে আমার তরফ থেকে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সৌমি আমার ছাত্রী, কিন্তু আজকের এই সময়ের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি জানি না আমাকে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কী বলবো বুঝতে পারছি না। তবে অনুষ্ঠান খুব ভালো লেগেছে। মায়ের কথা মনে পড়ছে, দিদি বলেছিলেন যে মেয়ে নাচ নিয়ে কিছু করতে চায় এবং এটা নিয়ে যাতে এগোতে পারে, তার একটা লুকোনো ইচ্ছা ওনার মনের মধ্যে ছিল। আজকে যেটা সম্পূর্ণ হয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ। এবং আগামী দিনে তোর এই একাগ্রতা এবং ঐকান্তিক চেষ্টা তোর চলার পাথেও হয়ে উঠুক, এটাই আজকের দিনের আমার শুভকামনা। নমস্কার। আমি মিসকে একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। শুধু মিসের সাথে সাথে আরেকজনের কথা না বললেই নয়, তিনি আমার স্যার। বিশেষ কারণবশত সে আজকে উপস্থিত হতে পারেননি, তবে স্যারের স্মারক সম্মান আমি মিসের হাতেই তুলে দিতে চাই। আর একটু জোরে হাততালি। এবং আমি কৌশানীকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিসকে স্যারের স্মারক সম্মানটা তুলে দেওয়ার জন্য। আজকে স্যার এলেও হয়তো খুবই খুশি হতেন। আমি সত্যি খুব খুশি যে মিসকে আমি আমার অনুষ্ঠানে আনতে পেরেছি। এরকমই আমাদের মিস, খুবই ভালোবাসার, খুব আদরের। এবার আমি মঞ্চে যাকে ডেকে নিচ্ছি, তিনি ক্যামেরার পেছনের মানুষ। প্রত্যেকবারই আপনারা জানেন সে আমাদের সাথে পারিপার্শ্বিকভাবেই জড়িয়ে আছে। শ্রী সৌমিত্র দাস মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটু জোরে হাততালি হয়ে যাক তার জন্য। আমি চৈতালি বৌদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, কাকুকে বরণ করে নেওয়ার জন্য। হাততালিটা একটু কম মনে হচ্ছে, একটু জোরে প্লিজ। উত্তরীয় স্মারক সম্মান তুলে দিচ্ছেন চৈতালি বৌদি সৌমিত্র কাকুর হাতে। একটু জোরে হাততালি হোক। আমি কাকুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নৃত্যমঞ্জুরি এগিয়ে চলুক, এই কামনা। কাকু এরকমই এক কথায় অনেক কিছু বলে দেয়, তাই একটু জোরে হাততালি আবারও কাকুর জন্য। আমি মঞ্চে ডেকে নিচ্ছি চন্দ্রনগর স্বপ্ননীরের কর্ণধার শ্রী শ্রীরূপ শেঠ মহাশয়কে। বরণ করে নেওয়ার জন্য অনামিকা দিকে আমি আসতে বলছি। উত্তরীয় স্মারক সম্মান তুলে দেবেন তার হাতে। শ্রীরূপদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই এই জন্য
দর্শকদের ধন্যবাদ দেব, কারণ যে কোনো অনুষ্ঠানের শেষে এই সম্মাননা অনুষ্ঠানে প্রায় অধিকাংশ জায়গায় দর্শকদের পাওয়া যায় না। তাই এখানে মানে আমি গত বছরও এসেছিলাম, তো আপনাদের অনেক অনেক অভিবাদন যে এত সুন্দর দর্শক আপনারা উপস্থিত আছেন। সকলকে শারদীয়ার শুভেচ্ছা এবং সৌমি তথা নৃত্য মঞ্জরির জন্য অনেক অনেক শুভকামনা। আমার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক, যদিও এটা বলতেই হয় যে আমরা কোনো একত্রে কোনো অনুষ্ঠান করেছি এরকম নয়, হয়তো আগামী দিনে হবে, কিন্তু বিগত বছরেও সৌমি ডেকেছেন এবং সেটা একটা বন্ধুত্বের জায়গা থেকে ডেকেছেন। এবছরেও ডেকেছেন, আমি এসেছি, একটা সুন্দর অনুষ্ঠানের সাক্ষী থাকলাম। আশা রাখি এইভাবেই নৃত্য মঞ্জরি এগিয়ে যাবে সৌমির হাত ধরে। অনেক অনেক শুভেচ্ছা সকলের জন্য, তার ছাত্রছাত্রীদের জন্য। আর সবশেষে বলার যে পুজো আপনাদের সকলের ভীষণ ভালো কাটুক। নৃত্য মঞ্জরির সাথে আগামী দিনেও আমি থাকবো। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রীরূপদাকে। আমি মঞ্চে ডেকে নেব চন্দ্রনগর নিক্কন ডান্স ইনস্টিটিউটের কর্ণধার সহস্রাব্দী মালিক। সহস্রাব্দী আমার খুব ছোটবেলার বন্ধু, আমাদের স্কুল লাইফটা প্রায় একসঙ্গেই কেটেছে, পুরোটাই কেটেছে। আমি খুব খুশি যে সেই ছোটবেলার বন্ধুকে আমি আবারও একই মঞ্চে আমি ওকে পাচ্ছি, তাই ওর জন্য একটু জোরে হাততালি। সহস্রাব্দীকে বরণ করার জন্য আমার নৃত্য মঞ্জুরের দুই খুদে সদস্যকে ডেকে নিচ্ছি, তিয়াশা এবং অনিকা। বরণ করে নিচ্ছে তিয়াশা, একটু জোরে হাততালি প্লিজ। স্মারক সম্মান তুলে দিচ্ছে সহস্রাব্দীর হাতে এবং আমি সহস্রাব্দীকে বলবো কিছু বলার জন্য। সত্যি আজকে এটার জন্য কোনো মানে আমার কাছে কোনো ভাষা নেই, কারণ আমি এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। তো আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ডান্স দেখার জন্য, কিন্তু ডান্স দেখতে এলে যেরকম সম্মান পাওয়া যায় এটা আমার জানা ছিল না। এটা সবথেকে বড় আমার কাছে আনন্দদায়ক বিষয়। তো সকলের পুজো ভালো কাটুক, নৃত্য মঞ্জুরি আরও এগিয়ে চলুক। সৌমি আগেই বলেছে যে আমি ওর ছোটোবেলাকার বন্ধু, একদম স্কুল থেকে আমরা একসাথে, মাঝখানে লাইনটা এদিক ওদিক হয়ে গিয়েছিল, বাট এখন আবার লাইন এসে গেছে। আগামী দিনে আশা করছি একসাথে আবার আমরা থাকবো। এই বলে আপাতত সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। অনেক ধন্যবাদ সহস্রাব্দীকে। আমাদের গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান এখানেই শেষ হলো। আরও একটি ছোট্ট অংশ আছে, তার জন্য আমি আরেকটু সময় আপনাদের থেকে চেয়ে নেব। নৃত্য মঞ্জুরির আজকে যে কলাকুশলীরা আপনাদের সামনে নৃত্য পরিবেশন করলো, নানা বাধা সব কিছু পেরিয়ে আজকে ওরা এই জায়গায় উপস্থিত হয়েছে এবং আজ আমার বলতে খুব ভালো লাগছে, আমার নৃত্য মঞ্জুরির সকল কলাকুশলী আজকে যারা অনুষ্ঠান করেছে তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় নানান রকমভাবে তারা কাজ করে চলেছে। কেউ ঘরকন্যা সামলাচ্ছে, কেউ বা স্কুল, কেউ বা বাবার বিজনেস সামলেও তার স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসছে, আমার হাত ধরেছে। তাই ওদের জন্য একটু হাততালি এবং ওদের জন্য আমার নৃত্য মঞ্জুরির পক্ষ থেকে একটু সম্মাননা ওদেরও প্রাপ্য। দীর্ঘদিন সময় দিয়ে ওরা আমাকে ঘিরে রেখেছে, সুখে দুঃখে বিপদে সব সময় ওরা আমার পাশে থেকেছে। তাই আজকে যে চরিত্ররা তারা অভিনয় করলো এবং নৃত্য করলো, একে একে আমি তাদের মঞ্চে রেখে নিচ্ছি। শৈলপুত্রের চরিত্রে ছিল তিয়াশা পাল, একটু হাততালি হয়ে যাক ওর জন্য। ব্রহ্মচারিণী চরিত্র ছিল অনামিকা। চন্দ্রঘণ্টার চরিত্রে কৌশানী। কুষ্মান্ডার চরিত্রে চৈতালি। স্কন্দমাতা ও স্কন্দ চরিত্রে ঈশিতা ও অনিকা। কালরাত্রি এবং সিদ্ধিদাত্রী
রূপসা, কাত্যায়নী মিঠু এবং মহাগৌরী পরিচয় না দেওয়াই ভালো। সুমনাদি এবং সহস্রাদিকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ওদের হাতে স্মারক সম্মান তুলে দেওয়ার জন্য। হাততালি ছাড়া কি অনুষ্ঠান সম্পূর্ণ হয়? তাহলে এবারের অনুষ্ঠান ভালো লাগেনি? ভালো লাগেনি তো, তাই জন্যই আস্তে আস্তে হাততালি হচ্ছে। ফটো তুলছে, মন্দিরের ভেতরে ফটো তুলছে। আচ্ছা, এটা একটা সত্যি কথা বলুন তো, ও যখন ওই হুঙ্কারে সাগারুড়ে করছিল, চুলটা পুরো জড়িয়ে গেছিল, ভয় লাগছিল না? অসম্ভব ভালো হয়েছে, একটা জোরে হাততালি হবে ওর জন্য। সকলকে অনেক ধন্যবাদ, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে ছিলে, আগামী দিনে আশা করব তোমরা এইভাবেই আমার পাশে থাকবে। এবার আমি যার কথা বলবো তিনি আমার খুব কাছের, এবং যারা নৃত্যমঞ্জরির সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে তারা এই মানুষটিকে নিশ্চয়ই চেনেন, তার কথাও হয়তো শুনে থাকবে। চলতে গেলে জীবনে তো অনেক বাধা আসে, কখনো হেরে যেতে হয়, আবার কখনো উঠে দাঁড়াতে হয়। এই হারা আর জেতার সময়টা বড্ড কঠিন। এই সময়টাকে যে মানুষটার সাহায্য, যে মানুষটা আমার পাশে সব সময় ছিল, আমি তাকে মঞ্চে ডেকে নিতে চাই। শ্রীমতী সুমনি দত্তকে আমি মঞ্চে ডেকে নিতে চাই। তার হাতে স্মারক তুলে দেওয়ার জন্য আমি শ্রীরূপদাকে একটু ডাকবো। একটু জোরে হাততালি। এই মানুষটা আমার পাশে ডে 1 থেকে ছিল, আজও আছে, আগামী দিনে আশা করছি থাকবে। আমার নৃত্যমঞ্জরি যতটা আমার, আমি মনে করি ততটা উনিও নিজে মনে করেছেন, তাই স্মারক তুলে দিচ্ছেন শ্রীরূপদা। একটু জোরে হাততালি ওনার জন্য। ওনাকে কিছু বলতে বললে উনি বলবেন না আমি জানি, তাই এই কথাটা আমি আর বলছি না। আগামী দিনেও থাকবে, এই কথাটা শুধু বলতে হবে অবশ্যই। ব্যাস, এটাই আমার জন্য যথেষ্ট। এবং আমি আজকে আমাদের এত সুন্দর করে যে সাজিয়ে দিয়েছে, আপনারা চেনেন আমাদের পাড়ারই অনিতা সুর, তুমি যদি এসে থাকো তাহলে আমাদের মঞ্চে একটু এসো। ভীষণ সুন্দর করে আজকে আমাদের ও সাজিয়ে দিয়েছে। অনেক ধৈর্য ধরে আমরা প্রচুর দুষ্টুমি করি, করতে গিয়ে ওকে খুব জ্বালাই, কিন্তু তারপরও ও ধৈর্য ধরে সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে তুলেছে, তাই ওর জন্য একটু জোরে হাততালি। আপনারা সবাই ওকে নিশ্চয়ই চেনেন, আমার বোন, এবং পারিবারিক সূত্রে আমরা আবদ্ধ। অনিতার হাতে স্মারক তুলে দেওয়ার জন্য আমি সৌমিত্র কাকুকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কাকুকে আমি একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কাকু একবার আসুন, এবং আমাদের রূপসজ্জা যিনি করেছেন অনিতা সুর, তার হাতে স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। একটু জোরে হাততালি ওর জন্য। স্মারক তুলে দিচ্ছেন শ্রী সৌমিত্র দাস মহাশয়। আগামী দিনেও আশা রাখছি ওকে আমার পাশে পাবো, এইভাবেই আমাদের জ্বালাতন সহ্য করেও আমাদেরকে সাজিয়ে যাবে। কিছু বলতে বলছি।
আমার সেভাবে কিছু বলার নেই। আমি যবে থেকে এই প্রফেশনে জয়েন করেছি তারপর থেকে প্রতি বছরেই আমি এদেরকে সাজাই, এইভাবেই সাজিয়ে আসছি। কী বলবো বুঝতে পারছি না। যাই হোক, আমার তো সাজাতে খুব ভালো লাগে এদেরকে। হ্যাঁ, অনেক দুষ্টুমি করে, আমাকে খুব করে, কিন্তু সাজাতে কোথাও গিয়ে ভালো লাগে। এই প্রফেশনটাকে যেহেতু ভালোবাসি তাই ওদেরকেও সাজাতে ততটাই ভালো লাগে। চেষ্টা করবো পরে এইভাবেই আরও যেন বছরগুলোতে সাজিয়ে উঠতে পারি। অনেক ধন্যবাদ অনিতাকে। আমি ধন্যবাদ জানাই আমাদের আলোক শিল্পীর নাম আমি জানি না, তিনি আমাদের আলোকসজ্জা দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। যে আমাদের সাউন্ড দিয়েছেন তাকেও অসংখ্য ধন্যবাদ। পরিসঙ্গে ধন্যবাদ জানাই অরূপদাকে, তিনি আমাদের সঙ্গে নানা কাজে যুক্ত ছিলেন এবং সব সময় আমাদের পাশে আছেন। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। আরও একবার চন্দ্রনগর নবগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই শুভ শারদীয়া পুজো, সকলের খুব ভালো কাটুক।